হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই হোমমেড কিচেন। তো তারা কোথায় বলো তো, যারা একদমই পিঠে করতে পারো না কিন্তু খেতে খুব ভালোবাসো? এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখো, আজকে আমরা বানাবো পাটিসাপটা পিঠে নারকেলের পুর দিয়ে। সেই জন্য নারকেলটা ভালো করে ছুলে ফাটিয়ে জল বের করে নেব। এবার নারকেলটা ভালো করে কুড়িয়ে নিতে হবে, বেশ মিহি করে। যারা মিহি করে কুড়াতে না পারো আর সমস্যা, তারা মিক্সিতেও ব্লেন্ড করে নিতে পারো। তো এবার নিয়ে নেব আমরা ব্যাটার করার জন্য 2 কাপ চালের গুঁড়ো। আমরা যদি 2 বাটি চালের গুঁড়ো দিই, তার সাথে দেবো 1 বাটি ময়দা। তো এরকম পরিমাণে দিলে আমাদের পিঠেটাও খুব ভালোভাবে উঠে যাবে চাটু থেকে বা কড়া থেকে। তো এরকমভাবে তোমরা ব্যাটারটা গুলবে। এরকম মাপ বুঝে তার মধ্যে দিয়ে দিলাম, যেহেতু গুড় দিয়ে করব, তো দিয়ে দিয়েছিলাম সামান্য একটু লবণ আর গুড়। বা যারা গুড় খেতে পছন্দ করো না, তারা চিনি দিয়েও করতে পারো। তো এখানে কিন্তু ব্যাটারের মধ্যে চিনিটা একটু কম দেবে, মিষ্টিটা, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে আবার পিঠেটা উঠবে না। এখানে গুড় দিয়ে নারকেলটা রেডি করে নিচ্ছি ভালো করে। দেখো, গুড় দিয়ে নারকেলটা মাখিয়ে এবার কিন্তু উনুনে দিতে হবে, গ্যাসে দিয়ে আমরা এটাকে ভালো করে পাক করে নেব। ততক্ষণ জ্বালিয়ে নেব যতক্ষণ এর মধ্যে একটা আঠা আঠা ভাব না চলে আসবে নারকেলগুলোর মধ্যে। তো দেখো, আমাদের নারকেলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আঠা আঠা ভাবটাও চলে এসছে। এখন আমাদের পুরটা রেডি হয়ে গেছে। তো এখানে দেখো, ভালো করে আর কন্টিনিউ নাড়তে হবে, নাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। এবার দেখো, কড়া গরম করে দিয়ে দিলাম, একটু অয়েল ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা। দিতেই দেখো কত সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে। আর পিঠে যদি এমন হাজার ছিদ্রওয়ালা না হয়, তবে কিন্তু পিঠের মজাটাই আসে না। তো এর মধ্যে ভালো করে স্প্রেড করে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে সামান্য হালকা হাতে আস্তে আস্তে বটে দিলেই তৈরি আমাদের পাটিসাপটা পিঠে। তো দেখো, ঠিক একই রকমভাবে আমি সবগুলো পিঠে করে নিলাম। তোমরা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তো দেখো, যারা একদমই পিঠে করতে পারো না, তারা কিন্তু আমার এই সিস্টেমে, আমার এই মাপ মতো মেজারমেন্টের তোমরা বাড়িতে চেষ্টা করো। আমি বলছি, গ্যারান্টি, তোমাদের এত সুন্দর পিঠে হবে, তোমরা আর বাইরে থেকে কিনে খাবে না, বাড়িতে বানিয়েই খাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা দেখো, এমন করে পিঠে বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে, লাইক কমেন্ট শেয়ার করে। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পিঠে পুলি খেতে থাকো। যেহেতু শীত, শীতেই মানুষের, বাঙালির ইমোশন পিঠে পুলি খাওয়া। তো হাতে তৈরি করো আর